হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউ বাই ভি এই সূত্রটা নিয়ে। অর্থাৎ যখন দুটি ফাংশন ভাগ আকারে থাকবে ইউ ডিভাইডেড বাই ভি, তখন আমাদের এই সূত্রটি প্রয়োজন হবে। সো যদি আমি তোমাদেরকে একটি উদাহরণ দিই, ধরো আমাদের দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। অর্থাৎ উপরে একটি ফাংশন আছে, নিচে একটি ফাংশন আছে, দুটি ফাংশন ভাগ আকারে আছে। সো এমন টাইপের ম্যাথ সমাধান করার জন্য ইউ বাই ভি এই সূত্রটি আমাদের প্রয়োজন হয়। সো সূত্রটি কি বলতেছে দেখো, উপরে যেটা থাকবে আমরা এটাকে ইউ ধরবো, নিচেরটাকে ভি ধরবো। তার মানে এখানে ইউ হচ্ছে কি সাইন এক্স আর ভি হচ্ছে এক্স স্কোয়ার। সো সূত্রটা বলতেছে নিচে হবে ভি স্কোয়ার, অর্থাৎ এই ভিটাই নিচে ভি স্কোয়ার আকারে বসবে, উপরে ভি যেভাবে আছে সেভাবে থাকবে। ফার্স্টে আমি ইউকে ডিফারেন্সিয়েশন করব, তারপর মাইনাস ইউ যেভাবে আছে সেভাবেই থাকবে, তাকে রেখে আমি ভিকে ডিফারেন্সিয়েশন করব। সো দেখো আমি একটা ম্যাথের মাধ্যমে বিষয়টা বোঝাই। ধরো এখানে ইউ হচ্ছে সাইন এক্স আর ভি হচ্ছে এক্স স্কোয়ার। সো সূত্রটা কি, আমি দুই পাশে হচ্ছে ডিডিএক্স অ্যাড করে দিলাম যেহেতু আমি ডিফারেন্সিয়েশন করব। সো সূত্রটা ছিল হচ্ছে যে ভি সে নিচে স্কোয়ার আকারে বসবে। সো এখানে ভি এর ভ্যালু হচ্ছে কত, এক্স স্কোয়ার। যদি তোমরা এই সূত্রের সাথে তুলনা করো তাহলে এখানে ভি এর ভ্যালু হচ্ছে কত, এক্স স্কোয়ার। তো ভিটা ভি স্কোয়ার আকারে বসলো, সো এখানেও এই ভিটা স্কোয়ার আকারে বসলো, অর্থাৎ এক্স স্কোয়ারের বাইরে আবার স্কোয়ারে বসলো। ক্লিয়ার? দেন দেখো এখানে ভি যেটা আছে একদম সেম টু সেম এখানে বসবে, তাহলে এখানে ভি কে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার একদম সেম টু সেম যা আছে তাই বসে রইল। দেন ডিডিএক্স অ্যাড করবো, এই যে ডিডিএক্স অ্যাড করে আমি ইউকে বসাবো। সো ইউ হচ্ছে সাইন এক্স, এই যে ডিডিএক্স সাইন এক্স, মাইনাস যেহেতু আমি কিছুক্ষণ আগে ডিডিএক্সকে এখানে সাইন এক্সকে ডিডিএক্স করলাম অর্থাৎ ডিফারেন্সিয়েশন করলাম, এখন সাইন এক্স যেভাবে আছে ওকে রেখে দিব, ওকে রেখে দেন ভিকে ডিফারেন্সিয়েশন করবো, ভিকে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারকে আমি ডিডিএক্স অ্যাড করে ডিফারেন্সিয়েশন করব। সো আশা করি সূত্রের অ্যাপ্লাইটা সবাই ক্লিয়ার। এবার দেখো এক্স স্কোয়ারে তো কোনো কাজ নাই, আমি শুধুমাত্র যেহেতু ডিডিএক্স আছে যাদের, শুধুমাত্র তাদের কাজই করব। সো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স আমরা সবাই জানি, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা সূত্রগুলো আলোচনা করছিলাম, মাইনাস সাইন এক্সই থাকবে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x আসবে। দেন জাস্ট 2xটা আমি সামনে আনলাম আর কিছুই না। দেন এই দুই পাশ থেকে আমার এক্স কমন যায়, যদি আমি এক্স কমন নিই তাহলে কী থাকে ভেতরে, এক্স ইন্টু কজ এক্স মাইনাস 2 ইন্টু সাইন এক্স, যেহেতু আমি এক্স কমন নিয়ে নিলাম। এবার জাস্ট এই এক্স আর নিচে এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে নিচে থাকবে এক্স কিউব আর উপরে ব্র্যাকেটে যা আছে সেম টু সেম তাই থাকবে। বাকিটা জাস্ট হচ্ছে আমি নর্মাল ক্যালকুলেশন করলাম আর কিছুই না। আমার মেইন কাজ কিন্তু এই লাইনেই শেষ যখন আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম। তোমাদেরকে আমি আরেকটা ম্যাথ প্রবলেম দেখাচ্ছি আরও ক্লিয়ার হওয়ার জন্য। যেমন এখানে দেখতে পাচ্ছ ওয়াই ইকুয়ালস টু 1 মাইনাস টেন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস টেন এক্স। তার মানে এখানে উপরে আছে কত, 1 মাইনাস টেন এক্স, তাহলে আমি সম্পূর্ণটাকে ধরবো কি ইউ, আর নিচে 1 প্লাস টেন এক্স, এখানে সম্পূর্ণটাকে আমি ধরবো হচ্ছে ভি। তো তুমি সূত্রটা অ্যাপ্লাই করো, নিচে হবে কি ভি স্কোয়ার, তার মানে এখানে ভি স্কোয়ারকে ভি, শুধু ভি কে 1 প্লাস টেন এক্স হচ্ছে কি ভি, তাহলে এই ভিটা নিচে ফার্স্টে তো আমি ডিডিএক্স অ্যাড করে দিলাম, দেন মেন হচ্ছে এই লাইন থেকে আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম। সো ভিটা নিচে স্কোয়ার আকারে বসবে, যে 1 প্লাস টেন এক্স ভি বসে দেন স্কোয়ার বসো, যেহেতু ভিটা ভি স্কোয়ার আকারে বসে, ঠিক আছে। দেন এই ভিটাই উপরে ভি আকারে থাকবে, এই যে দেখো ভি সেম টু সেম থাকে, তার মানে ভিকে 1 প্লাস টেন এক্স, এই যে 1 প্লাস টেন এক্স, ওকে রেখে আমি ইউকে ডিফারেন্সিয়েশন করবো। ইউকে উপরেরটা, উপরে কে আছে 1 মাইনাস টেন এক্স, তাহলে ওকে ডিফারেন্সিয়েশন করার জন্য রেখে দিলাম, মাইনাস একটুকে যাকে ডিফারেন্সিয়েশন করলাম তাকে এখন রেখে দিব, তার মানে কি ইউকে রেখে দিব, ইউকে রেখে দেন এই যে ভিকে, ভি যেটা আগে ছিল এখন ওকে ডিফারেন্সিয়েশন করবো ডিডিএক্স অ্যাড করে। এখন 1 প্লাস টেন এক্স যেভাবে আছে সেভাবেই থাকবে, 1 মাইনাস টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 1কে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 0, মাইনাস টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স, এগুলি সবই ফর্মুলা, মাইনাস 1 মাইনাস টেন এক্সের তো কোনো কাজ নাই, জাস্ট কাজ কি 1 প্লাস টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করা, তাহলে একদম সেম 1কে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 0, দেন প্লাস টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স। বাকিটা জাস্ট আমি নর্মাল ক্যালকুলেশন করলাম আর কিছুই না। আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, 1 প্লাস টেন এক্স
ইন্টু এখানে মাইনাস সেক স্কোয়ার, তার মানে এই যে মাইনাস সেক স্কোয়ারটাকে আমি একবার ওয়ানের সাথে গুণ দিলাম, মাইনাস সেক স্কোয়ারকে আমি আবার টেন এক্সের সাথে গুণ দিলাম। সো ওয়ানের সাথে গুণ দিলে কি আসবে, মাইনাস সেক স্কোয়ার এক্স প্লাসে মাইনাসে মাইনাস টেন এক্স সেক স্কোয়ার এক্স, টেন এক্স সেক স্কোয়ার এক্স, জাস্ট গুণ করলাম। একই কাজ আমি এখানেও করলাম, এই যে সেক স্কোয়ার এক্সকে একবার ওয়ান দিয়ে গুণ দিলাম, সেক স্কোয়ার এক্সকে একবার টেন এক্সের সাথে আমি গুণ দিলাম। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে গুণ দিলে সেক স্কোয়ার এক্স থাকবে, তারপরে এই মাইনাসে মাইনাসে প্লাস টেন এক্স সেক স্কোয়ার এক্স। সো আশা করি দেখতে পাচ্ছ মাইনাস টেন এক্স সেক স্কোয়ার এক্স আর এখানে হচ্ছে প্লাসের টেন এক্স সেক স্কোয়ার এক্স। তাহলে এই দুটো আমার কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে কি থাকবে, মাইনাস সেক স্কোয়ার এক্স মাইনাস সেক স্কোয়ার এক্স। এখানে কয়টা আছে, দুইটা, তাহলে মাইনাস টু সেক স্কোয়ার এক্স, আর নিচে যা আছে তাই থাকবে। সো ফাইনালি এটি হচ্ছে আমার আনসার। সো এইগুলো দিয়ে তোমরা আরও ম্যাথমেটিক প্রবলেম সমাধান করবে। সো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।